পানি নামেলো, কালকের বৃষ্টিতে প্রায় আপনার 6 ইঞ্চির মতো পানি বাড়ি গেছে, আবার যেটা কমছে ওটা আবার বাড়ি গেছে। দীর্ঘদিন যাবৎ বন্যা ছিল, বন্যার পানি নামার পরে গত 2 দিনের বৃষ্টি মতো পুরে 1 ফুট পানি বেড়েছে। পানির সাথে সাথে বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড বাতাসের কারণে অনেক বড় বড় গাছ মাটির থেকে উপড়াইয়া পড়ে যাচ্ছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আমার বাড়িতেও কয়েকটা গাছ উপড়ে গেছে, সাথে সাথে উপড়ানোর সাথে সাথে পাশে যে গাছগুলো সেগুলো কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখন গাছের আতঙ্কে বড় আতঙ্ক, এবং বিদ্যুৎ খুঁটিগুলো কিন্তু এখন এই ইয়ার আওতায় পড়ে গেছে। এই যে বিদ্যুৎ খুঁটির উপরে অনেক গাছ উপড়াইয়া পড়াতে আমরা বিদ্যুৎ থেকে অনেকটা বিচ্ছিন্ন। আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, এখন আজকে আবার আসছে। গত রাত্রে অনেকটা করছে, সংস্কার করছে, গাছগুলা কাটি বিদ্যুতের দিছে। এখনও পড়লে বিদ্যুতের লাইনটা দিতে পারে নাই, ব্যারেল দিলে ব্যারেলটা পড়ে যায়। এখন বর্তমানে আমাদের এইখানে গত রাত্রে কালকে থেকে আজকে পর্যন্ত বৃষ্টি প্রায় 1 ফুট পানি বাড়ছে। আবারও পুনরায় ওই আগের স্বাভাবিক অবস্থায় আপনার পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি, যদি অনর্গল বৃষ্টি থাকে আর কি। এখানে বিগত বন্যাতে পানি এখন যা আছে তার চেয়ে 4 ফুট উপরে ছিল পানি, কিন্তু শুকিয়ে গেছে। এখন গত 2-3 দিনের বৃষ্টিতে, প্রবল বৃষ্টিতে আবার পানি বেড়ে এখন আবার 1-1.5 ফুট পানি হয়ে গেছে। মানুষের চলাফেরা এখন আবার মারাত্মকভাবে বিঘ্ন করতেছে, এবং এখান দিয়ে যে গাছগাড়া আছে, মানুষের বড় বড় গাছগুলা মাটি নরম হয়ে যাওয়াতে পড়ে যাইতেছে, এবং এই গাছগুলো মানুষের ঘরের উপরে পড়ার সম্ভাবনা আছে। এতে মানুষের মারাত্মক ক্ষতি হইতেছে। আর রাস্তাগুলো এখন ভেঙে গেছে, আবার সেকেন্ড টাইম আবার যখন এখানে পানি উঠছে, বন্যার পানি, এখন আবার রাস্তাগুলো আবার ভাঙা শুরু হয়েছে। মানুষের চলাফেরাতে বিশাল কষ্ট হইতেছে। মানুষ পানি প্রথম বাড়ার পরে মানুষ একটু কষ্ট করছে, অনেক কষ্ট করছে। মানুষ চলাফেরা এমনকি যে মানুষে যে খাইতে লইতে, ঠিক আছে নি, কষ্ট হয়েছে, কষ্ট করছে। যাক মধ্যে দিয়ে পানি টান দিছে, পানি একটু শুকানি গেছে। এর ভিতরে আজকে 3 দিন ধরে বৃষ্টিতে পানি প্রায় 3 থেকে 4 ফুট পানি বাড়ছে। 3 থেকে 4 ফুট পানি বাড়ছে। মানুষের ইনকাম বলতে, কামাই বলতে কিছুই নাই। মানুষে অন্তত অনেক কষ্ট করতেছে। আপনি যাই দেখেন, এক গরমিনে হানি অহনো গরমিনে 1 মাস হানি আছে, এক গরমিনে 1 হাঁটু হানি আছে। যাই অহনো দেখতে পারেন, বিশ্বাস না হলে আপনি আয় দেখেন, কথা বুঝছেন। মানুষ অনেক কষ্ট করতেছে, মানে যে অবস্থা চলতেছে, ইনকাম বলতে কিছুই নাই, এমনকি খাইতে লইতে সব দিকে সমস্যা, চলাফেরা, ঠিক আছে না, এমন দিকে সব কোনো দিকে শান্তি নাই। যে ঝড় তুফান যেগুলা যে হইতেছে, যে মাটি যে ঘরগুলো ছিল আছে, বর্তমান ঝড় তুফান সাথে এগুলো মাটির সাথে মিশে যাওয়ার সম্ভাবনা আছে, মাটির সাথে পরিধানের সম্ভাবনা আছে। আর এমনকি যারা দিনমজুর দিনে আনি কামাই করে খায়, এগো চলাফেরা অনেক সমস্যা হইতেছে, অনেক, যেটা কয়ে বোঝানো সম্ভব না। প্রথম আমাদের এই রাস্তায় বন্যার পরিস্থিতিতে হয়েছে, মনে করেন রাস্তায় 1 হাঁটু পানি। এরপরে পানি যখন নামি যাওয়ার পরে দিয়ে এই গত 2 দিনে আবার মনে করেন না রাস্তায় উঠে গেছে পানি। এই হলো পরিস্থিতি। এখন ঘর থাকতে খুব অসুবিধা। আশ্রয়কেন্দ্র মানুষের যাইতে গেছে, যায়নি। কি কারণে যাই না, ঘর হয়তো কিছু টুকটাক মাল সামানা আসলে এই কারণে যায়নি। এই সবাই আমগো এদিকে সবাই প্রত্যেক মনে করেন হয়তো শতকরা 2-1টা ঘর এরকম মানে বাদ গেছে, আর নইলে সব ঘরে পানি উঠছে। আমারও তো ঘরে বেড়া টেড়া সব চলাই গেছে, আর সবার কথা আর কি বলবো, আমার যে গতি সবার এই গতি হবে। বাতাস বাড়লে কি সবে পড়ে যেতে পারে। এটা হচ্ছে কৃষ্ণপুর জোরদিঘির পাড়ে মসজিদ। বিগত 1 থেকে 1.5 মাস ধরে এটা পানির তলে ছিল হচ্ছে। আর হচ্ছে আজকে 2-3 দিন আগে হচ্ছে এখানে পানি নেমে গেছে। আর হচ্ছে আজকে 2-3 দিন যাবৎ বৃষ্টির কারণে হচ্ছে আবার হচ্ছে পানির তলে ডুবে গেছে এই মসজিদটা। মসজিদের ভিতরেও হাঁটু পরিমাণ পানি আছে, এখানে কেউ নামাজ পড়তে পারে না।